নিরাক্রান্ত রোগ থাকে, অর্থাৎ রোগ যে সময় নাই, বান্দা যখন সুস্থ থাকে ওই সময় বান্দা আমার দিকে ফিরে কিনা। কয়টা কথা বললাম? দুইটা কথা। এক নম্বর বক্তব্য হইল, আমি আর আপনি যখন সুস্থ থাকি তখন মহান মুনিব আমাকে আপনাকে দেখে এই অবস্থায় বান্দা আমার দিকে আসে কিনা। যখন দেখে যে বান্দা এই অবস্থায় আমার দিকে আছে, তখন মহান মৌলিক, মহান মালিক সিদ্ধান্ত কিছু সময়ের জন্য চেঞ্জ করে ফেলে। সুবহানাল্লাহ বলবেন না? বলে, হুজুর কেন? আমি তো তুমি বান্দাকে দীর্ঘ সময় সুস্থতার সময় হায়াত দান করেছিলাম, এখন তোমাকে ওই সময় তুমি আমার রেজামন্দি অনুযায়ী চলেছ, আমার কথা অনুযায়ী তুমি চলেছিলা, এখন তুমি সুস্থতার সময় কাটার পরে যখন তোমাকে আমি অসুস্থতা দিলাম, এই সময়ে কি তুমি আমার দিকে আছো না নাই আমি তোমাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। বান্দা যখন ওই অবস্থায়ও, অসুস্থ অবস্থায়ও আবার সেই মহান মনিবের দিকে তার দিলটা রুজু ফিরা, সুস্থ অবস্থায়ও দিলটা রুজু সম্পূর্ণ ফিরা, সে মালিকের দিকে ফিরানো, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নেয়, তুমি বান্দা সুস্থ অবস্থায়ও আমার ছিলে, অসুস্থ অবস্থায়ও তুমি বান্দা আমার ছিলে, দোনো অবস্থায় বান্দা যেহেতু তুমি আমার ছিলা, আমি তোমার জন্য জান্নাত অবধারিত করে দিলাম। মালিক শুধু আমার আপনার অবস্থা দেখে বান্দার অবস্থা কখন কি অবস্থা হয়ে দাঁড়ায়, কখন বান্দা সুস্থ অবস্থায় আমার কথা অনুযায়ী চলে কিনা, আমার হুকুম আহকাম, আমার নবী মুহাম্মদের হুকুম আহকাম অনুযায়ী চলে কিনা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বান্দার অবস্থায় দেখে। শুধু তাই না, বান্দা সুস্থ অবস্থায়ও বান্দার অবস্থা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখে। দেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত গ্রহণ করেন, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া যায় কিনা। ফেরেশতাদের সাথে আলাপচারিতায় মিটিংয়ে বসেন। যখন মহান রব এই বান্দার ব্যাপারে সর্ববিষয়ে ফেরেশতাদের সাথে বলেন, তখন ফেরেশতারা বাচক শব্দ দিয়ে মহান রবকে উদ্বুদ্ধ করেন। মহান রব ফেরেশতাদের পক্ষ থেকে উদ্বুদ্ধতা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের তালিকায় আমার আপনার নামটা লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। কি বুঝলেন? গত 2 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম, সুখে অবস্থায় আমার মালিকের নাম আল্লাহ, ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন। দুঃখে অবস্থায় আমার মালিকের নাম আল্লাহ। মহাব্বতের সহিত একটু অন্তর দিয়া জান্নাত পাওয়ার আশায় ডাক দিবেন নে আল্লাহ। একটু ডাক দেন না মহাব্বতের সাথে আল্লাহ। আর একটু মহাব্বতের সাথে ডাক দেন জোর কইরা আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি আমাকে যত সুন্দর করে ডাকো আমি তোমাকে তত সুন্দর করে ডাকি। সুবহানাল্লাহ। আপনারা মনোকষ্ট নেন, খতিব সাহেব আমাদেরকে বসতে থাকতে দেয় না, শুধু সুবহানাল্লাহ বলাইব, শুধু আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ ইন্নালিল্লাহ বলাইব। সুখে শান্তিতে বসে থাইকা বয়ানটা শুনতে পারি না, শুধু শুধু আমাদেরকে চিৎকার করে আওয়াজ করতে বলে। আহা, বুঝলেন না রে বান্দা? দিলের তাড়না
মহান রবের মেসেজ আপনাদের কাছে এখনো পৌঁছাতে পারিনি, দিলের অবস্থা এখনো বুঝাইতে পারিনি। ভাবনার দিক দিয়ে মানুষ কত রকমের কত কিছু ভাবে। ভাবনার একটা বিশ্বজগৎ আছে, পরিকল্পনার একটা বিশ্বজগৎ আছে। মানুষ অন্যের ব্যাপারে ভাবনা এবং পরিকল্পনার জগতে যখন ঝাঁপ দেয় আর ডুব দেয়, কত রকমের কত চিন্তা চেতনা ভাবনা অভিযোগ দায়ের করে। কিন্তু বান্দা তুমি তো বুঝলে না ওই মানুষটার দিলের অবস্থাটা কোথায়। যদি তুমি বান্দা ওই মানুষটার দিলের অবস্থা সম্পর্কে জানতা আর বুঝতা, ওই লোকের বিরুদ্ধে তুমি অভিযোগ দায়ের করতা না। তুমি বুঝো নাই, এই কারণে ওই লোকের বিরুদ্ধে তুমি অভিযোগ দায়ের করেছিলে। ঠিক নেই? আপনি যদি একটা মানুষের অবস্থা বুঝেন, দিলের হালত বুঝেন, তাহলে আপনি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না। এটা আপনার জ্ঞানের পরিচয়। আর যদি তার দিলের অবস্থা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক জীবন ব্যবস্থা সম্পর্কে আপনার শামিলে হাল না হয়, আপনার জানা না থাকে, তখন তার বিরুদ্ধে আপনার বহু রকমের অভিযোগ দায়ের হয়ে যায়। ঠিক না বেটিক? আওয়াজ দিয়া বলে। এই কারণে চাচা, বাবা, দাদা, ফুফা, আরো যত রকমের আমার আত্মীয় স্বজন অত্র অঞ্চলে আছেন, মানুষের দিলের অবস্থা বুঝে, মানুষের মর্যাদার অবস্থান বুঝে কথা বলার চেষ্টা করবেন, তাহলেই আপনি সফল হতে পারবেন। সামাজিক জীবনেও আপনি সফল, ব্যক্তিগত জীবনেও আপনি সফল হতে পারবেন। এই জন্য বলেছিলাম, আমার ব্যাপারে আপনাদের বিভিন্ন বিষয় অভিযোগ থাকতে পারে। আসুন আমার সাথে টেবিল টকে বসে পূর্ণাঙ্গভাবে দিল খুলে, জবান খুলে আমার সাথে আলাপ করেন। হয়তো আমি আপনাকে বুঝিয়ে দিব, না হয় আপনি আমাকে বুঝিয়ে বলবেন। ঠিক নেই কাকা? হয়তো আপনি আমাকে বুঝিয়ে দিবেন, না হয় আমি আপনাকে বুঝিয়ে দিব। সেই মহান মালিকের তাবেদারি করে চলি বান্দা। আমরা মানুষের তাবেদারি গোলামি করে চলার মানুষ নয়। আমরা সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের মুনিব, যিনি আমাদের, যিনার নাম আল্লাহ, যিনি 4000 গুণের অধিকারী। মতান্তরে যিনি 100 গুণের অধিকারী, মতান্তরে যিনি 4000 গুণের অধিকারী, 4000 মন্ত্রণালয় যিনি এট এ টাইম, একই সময় পরিচালনা করেন, সেই মহান মনিবের নামটা চিৎকার করে কি বলা যাবে? বলেন তো, সেই নাম কি? আল্লাহ। আমরা বলি আসমাউল হোসনা 100টা, ঠিক নেই? আমাদের নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহি আলাইহি, চাঁদপুর ওনার বাড়ি। আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহির সাথে আমার নানাজান হজরত মৌলানা আব্দুল লতিফ পীর সাহেব লাউতুলির হুজুর, ওনার সাথে কারি বেলায়েত সাহেবের সাথে গভীর একটা সম্পর্ক ছিল। এবং আমার আম্মাজি, আমার আম্মা জানো ওনার কাছে ট্রেনিং প্রাপ্ত। সুবহানাল্লাহ বলেন না? ওনার যেই শিক্ষা নুরানি পদ্ধতি কোরআন শিক্ষা, এই বইয়ের মধ্যে আসমাউল হোসনা 100টা। কয়টা? আর কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা। এই বান্দা শুনে নাও, আমার আসমাউল হোসনা, আসমাউল হোসনা সুন্দর পরিমার্জিত নামগুলা। আসমাউল হোসনা অর্থ কি? সুন্দর পরিমার্জিত নামগুলা। আসমাউন বহু বচন, ইসমুনের বহু বচন আসমাউন। আল হোসনা মানে সৌন্দর্য মণ্ডিত, সৌন্দর্য মণ্ডিত আমার নামগুলা। ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা, বান্দার জন্য যেই সৌন্দর্য মার্জিত নামগুলা, বান্দা যখন ডাকবে আমাকে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এই কারণে আমি বলেছিলাম, মহাব্বতের সাথে বলেন আল্লাহ,
বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। বলে হুজুর খুব মহাব্বতে ডাকলাম, পাবো কি? শুনবেন নি, শুনবেন আল্লাহর নামটা মহব্বতে ডাকার পরে কি পাবেন শুনবেন, বুঝেন, ভালো করে বুঝেন। প্রিয় ভাই, চাচা, দাদা, কাকা, ফুফা, ফুফু যা আছেন, আমার মা বোনেরা, অনেক আত্মীয় স্বজন অত্র অঞ্চলে আমাদের। আমার 3 দাদা। কয় দাদা? 3 দাদা। 3ও দাদাকে মনে হয় আমার কাকা চিনে, অনেকে চেনেন। আব্বাস আলী, রন গাজী, সন গাজী, 3 দাদা, ওরা 3 ভাই। আব্বাস আলী, আমার মূল দাদার নাম আব্বাস আলী, এরপরে রন গাজী, সন গাজী আমাদের পুরান বাড়ি। ওরা সন গাজী আছে, রন গাজী যিনি উনি রাজপুর চলে গেছে, আর আব্বাস আলী যিনি উনি আমাদের মোল্লাপাড় মিডিলে ওনার কবর। তো যেটা বলতেছিলাম, দাদার পরিচয় বাবা, বাবার পরিচয় আমি আর আপনি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এরপরে পরদাদা, 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 পরদাদা আছে না নাই? আছে। যাকে এক কথায় বলা হয় পিতৃকুল আর মাতৃকুল, ঠিক নেই? বলা হয় না পিতৃকুল আর মাতৃকুল। ওনারা আমাদের উপর অবদান রাখছে কি রাখে নাই? বলেন না, রাখে নাই? রাখছে। আমাকে আপনাকে ওনারা শিক্ষা কাজে আসার জন্য, শিক্ষানীতিকে সামনে অগ্রসর করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে। চালায় নাই কি? চালাই নাই? চালাইছে না? যে আমার ছেলেটা, আমার নাতিটা মানুষ হোক, কোরআন শিখুক, সে মহান রবের নাম শিখুক এবং রবের পরিচয় সেই শিখুক, এবং আমার নবী মুহাম্মদের পরিচয় সেই জানুক আর শিখুক, এবং ওই অনুযায়ী আমল করে ইহজীবনের শান্তি, পরজীবনের মুক্তি খুঁজে পাক। চাইছি কি চাই নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, চাইছি কি চাই নাই? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু ঘন কথা বলি, আমার আব্বা যেন ঘন কথা বলতেন, সেই ওয়েতে আমরা কথা বলি ঘন, বুঝছেন? এখন চেষ্টা করতেছি বাস বাস কইরা, অল্প অল্প কইরা আপনাদেরকে বোঝানোর জন্য। প্রিয় ভাইরা আমার, তো বলছিলাম আল্লাহর নাম যত সুন্দর, আল্লাহ তার চেয়ে বেশি সুন্দর, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। মহান রব মালিক বলেন, তুমি বান্দা আমার এই পরিমার্জিত নামগুলা যখন তুমি বান্দা ডাকবে, ফাদউহু বিহা, তুমি ডাকো। ডাকা মাত্র যে স্টাইলে যেভাবে তুমি ডাকবা, আমিও তোমাকে ওই স্টাইলে ওইভাবে তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ। বিশাল লম্বা ব্যাখ্যা আছে এই আয়াতে কারিমা, যেটা আমাদের খুতবা এর দ্বিতীয় খুতবার শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। এরে বান্দা, তুমি আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণ করব। শুধু তাই নয়, আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কেউ বলছে একজন, তুমি বান্দা আমাকে স্মরণ করো, আমি তোমাদের পরিবারের সবাইকে স্মরণ করব। মুসিবতে পইরা গেছি, গত সপ্তাহে বলেছিলাম, মনটা খারাপ করে লাভ নাই। সেই মহান মালিক আমার আপনার থেকে পরীক্ষা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা উত্তীর্ণ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহরে একটু শাহাদাত আঙ্গুলটা উঠায় আল্লাহকে সাক্ষী রাখা বলেন তো, আমরা সবাই এই মুসিবত পেয়ে খুশি না বেজার? একটু শাহাদাত আঙ্গুল উঠায় আল্লাহরে বলেন না সবাই মহব্বতে? হাত উঠান, সবাই হাত উঠান। হাত উঠায় শাহাদাত আঙ্গুলটা দিয়া বলেন,
ওয়ান মালিক, এই মুসিবতে আমরা আপনার উপর খুশি, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। এই কথাটা একটু ইয়াকিন করেন, মাগরিবের পর লাগবে না, এখান থেকে বের হওয়ার পরে আমার আপনার জীবনের বরকত শুরু হয়ে যাবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। শুধু ইয়াকিনের প্রয়োজন। বান্দা তুমি ইয়াকিন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি বান্দাকে এমন বেশি দান করব, 2 হাত দেয়া নয়, 2 পাও দিয়ে নয়, তোমার ছেলে নয়, তোমার বাবা নাই, সারা 14 গোষ্ঠী নিয়েও তুমি নিতে নিতে বরকত হতে হতে তুমি একদম হয়রান হয়ে যাইবা। এত বরকত, এত বরকত। শুধু কিসে দরকার? ইয়াকিনের দরকার, ইয়াকিনের দরকার। কিন্তু আমরা বুঝের কিছু অভাবের কারণে নিজের দিলকে বুঝাইতে পারি না, নিজের পরিবারকে বুঝাইতে পারি না। এরে পরিবার, দিনের উপর চলো, আল্লাহকে ডাকো, নবী মুহাম্মদকে ডাকো। রবিউল আউয়াল মাস আসছে, নবীজির জন্মদিন, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন, আর একটু জোরে বলেন না। যে মাসে নবীজির জন্ম হয়েছে ওই মাসে নবীজির মৃত্যু হয়েছে, যেই মাসে যেই দিন নবীজির জন্ম হয়েছে ওই দিনেই নবীজি মৃত্যুবরণ করেছে। তবে তারিখ নিয়ে মতানৈক্য রয়েছে, তারিখ নিয়ে আমরা মতানৈক্য না কইরা নবীর ভালোবাসা মহব্বত প্রকাশের জন্য আমরা নবীর আদর্শগুলোকে পূর্ণাঙ্গভাবে যদি মেনে নিতে পারি, সেই কঠিন হাসরের ময়দানে এক একটা বান্দাকে, এক একটা উম্মতকে দইরা দইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে নেওয়ার কন্ট্রাক্টরি নিবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। তাহলে তুমি তারিখ নিয়ে এত বাড়াবাড়ি কেন? তুমি তারিখ নিয়ে এত বাড়াবাড়ি কেন করো? এবং অতি উৎসাহিত হয়ে নবীজির সাথে কেন তুমি বেয়াদবি করো? বান্দা, বোঝার দরকার ছিল, নবীজি তো চাই নেই তুমি নবীজির জন্য ভালোবাসা প্রকাশ করতে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করবা, এটা তো নবীজি চায় নাই। ওই নবীজির ভালোবাসা হবে তুমি এই মাসের প্রত্যেকটা সোমবার, প্রত্যেকটা বৃহস্পতিবারে রাখো না বান্দা তুমি রোজা, তাহলে নবীজির ভালোবাসা প্রকাশ হয়ে যাবে। তুমি প্রত্যেকটা দিন রাখো না বান্দা তুমি রোজা, তাহলে নবীজির ভালোবাসা হয়ে যাবে। সেটা না কইরা তুমি মিষ্টি বিতরণ করো, সেটা না কইরা তুমি আতশবাজি চালাও, সেটা না কইরা তুমি রাহাজানি করো, সেটা না কইরা তুমি মানুষদেরকে কষ্ট দাও না বান্দা, তুমি সুন্নি দাবি করো। সুন্নতের তোমার কিছু নাই। আমরা সবাই নবীজির উম্মত, কি উম্মত না? আওয়াজ দিয়া বলেন। সবাই নবীজির উম্মত। ভালোবাসা কিভাবে প্রকাশ করব বুঝে নেন। রবিউল আউয়াল মাস যখন আসে, আমি যেহেতু আপনাদের এখানের খতিব, ছোট হই আর বড় হই, কোরআনের শিক্ষা কম থাকুক আর বড় থাকুক আর বেশ থাকুক আর ছোট থাকুক, যতই কিছু হোক না কেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমি নালায়েক গুনাহগার অদম বান্দাকে আপনাদের মসজিদের মেহরাবের দায়িত্ব দান করেছেন, পেয়েছি আমি। এখন আপনারা সবাই সত্য মিথ্যাগুলা আমার এবং আমাদের ইমাম সাহেব থেকে যাচাই বাছাই কইরা মানতে পারবেন নি? একটু হাত উত্তোলন কইরা বান্দা আল্লাহরে দেখা পারবেন না ইনশাআল্লাহ। এই রবিউল আউয়াল মাসের তাৎপর্য নিয়ে একদিন ইনশাআল্লাহ সময় করে আপনাদেরকে নিয়ে মাগরিবের পরে বসবো, আপনারা সবাই আসবেন না ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে আপনাদেরকে বিশেষ দাওয়াত দেওয়া হলো। মাগরিবের পরে আমি আয়োজন করব রবিউল আউয়াল মাসের তাৎপর্য নিয়ে কুরআন ও হাদিসকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করে বোঝাবো বান্দা। আপনি ওই সময় বুঝতে পারবেন ভাতিজা আমারে কি বলল, ওই সময় আপনি আমাকে বুঝবেন ভাতিজা আমাদেরকে কি বুঝাইতে চাইলো। আল্লাহু আকবার। যখন আপনাকে কোরআন এবং হাদিস খুলে খুলে সব কিছু বুঝাইয়া দেব, তখন আপনি এই কথা বলতে বাধ্য হবেন, ভাতিজা রে
এতদিন তো বলেছিলাম, এখন তো সত্যটা খুঁজে পেয়েছি। বাতিজা, তুমি এতদিন কোথায় ছিলা? কেন তুমি আমাদেরকে আয়েশা সতর্ক করো নাই? তখন আমি বলবো, চাচা, ও জ্যাঠাজি, দোষ হলো আমার, আপনার কোনো দোষ না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। আমি আরো আগে আসার দরকার ছিল, কিন্তু আমি আসতে পারি না, এটা আমার ব্যর্থতা। কিন্তু বান্দা, ও চাচা, ও কাকা, শুনেন, দ্বীনের সঠিক বিষয়গুলা বুঝা, দ্বীনের সঠিক বিষয়গুলা ভালোভাবে বুঝে জান্নাত কারা কারা পেতে চান, দুই হাত উত্তোলন করে মালিককে দেখান। এই জন্য আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই হাত নামান। আমরা তো মালিকের তাবেদারি করি, কোরআন পড়ি, নামাজ পড়ি বান্দা, কিন্তু সঠিক বিষয়গুলা বোঝার জন্য চেষ্টা করি না। কারে কখন খেদমত করলে কি পাওয়া যাবে, কারে কখন কি করলে রবের পক্ষ থেকে পাওয়া যাবে, সেটা আমরা বুঝি না। একজন মাত্র ইমাম, বিশাল একটা দুর্যোগ মুহূর্ত চলতেছে, খবর নিয়ে দেখলাম 3 বেলা খাবার ইমামের জন্য পূর্ণাঙ্গভাবে নিশ্চিত করা নাই। খুবই দুঃখজনক বিষয়। ইমাম আমাকে জীবনেও বলবে না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করার দরকার। যে ভালো মনের ভালো মানুষ ইমাম হিসাবে আপনারা পেয়েছেন, সেটা আপনারা শুকরিয়া আদায় করা দরকার। ইমাম আমাকে বলে নাই, মুসল্লি আমাকে বলে নাই, মসজিদের কর্তৃপক্ষ আমাকে জানাইলো, এরে বান্দা, তুমি কেন বুঝলে না? হয়ে গেল আমাদের বিশাল এক মুসিবত, এসে গেল দুর্যোগ, এর মধ্যেতেও আপনারা খেতে হবে, ইমামও খেতে হবে, কি হবে না? আওয়াজ দিয়া বলে। কাকা কথা বললেন না কেন? হবে বলে। এখন শুনেন, ইমামের একটা সময় কি বেশি হয়ে যেতেছে না? সময় বেশি হয়ে যায়, ছেড়ে দিব আর 5 মিনিট কি সময় দিবেন? ইমাম কাকে বলে একটা পরিচয় দিই। হ্যাঁ, ইমাম বলা হয় যিনি মানুষদের জান্নাত এবং জাহান্নাম, 2টা জিনিস, কয়টা জিনিস? 2টা জিনিসের কন্ট্রাক্টারে নিয়ে সামনে দাঁড়ায়। বলে, হুজুর জাহান্নামের কথা কেন বললেন? দিলের কান দিয়া ভালো করে মনোযোগ দিয়া শুনেন। এই ইমাম যখন নামাজের মুসল্লায় পিছনে অনেকগুলা মুসল্লি নিয়ে দাঁড়ায়, তখন তার দিলের ভিতরে থাকে, আল্লাহ, অনেকগুলা মুসল্লি নিয়ে তোমার শাহী দরবারে দাঁড়াইলাম, তুমি আমাদের নামাজগুলা কবুল করে নাও। সুবহানাল্লাহ। ইমাম যদি এই নিয়ত করে দাঁড়ায়, ইমাম যদি নিজের দিলটা পরিশুদ্ধ পূর্ণাঙ্গভাবে থাকে, ইমামের নামাজও ওকে, মুসল্লিদের নামাজও ওকে, সবাই হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর যদি আমাদের এই ইমামের কথা বাদ দিলাম, আমি অদম বান্দার কথাও বাদ দিলাম, এই ইমামে যদি দিলের ভিতরে হুদুর খাদুর কত রকমের কত টেনশন আর পেরেশানি, চিন্তা আর ভাবনা, ওই বাবা মার চিন্তা, ফ্যামিলির চিন্তা, আত্মীয় স্বজনের চিন্তা নিয়ে নামাজে দাঁড়ায়, ওই ইমাম চেষ্টা করে কোনোভাবেই নামাজ যেন অশুদ্ধ না হয়, যেই কোনো মূল্যে নামাজ যেন সুন্দর হয়, সুখীময় জান্নাতের অধিকারী যেন আমি এবং আমার মুসল্লি সবাই হতে পারি। এরপরে ওই ইমামে যখন তাকবীরে উলা বাঁধেন, তাকবীরে উলার সাথে যখন আল্লাহু আকবার বলেন, ওই সময় ইমামের নিয়ত পরিশুদ্ধ। সানা যখন পড়েন, ইমামের নিয়ত পরিশুদ্ধ। যখন সূরা ফাতিহা অন্য সূরা মিলান, ওই সময় ইমামের দিল পরিশুদ্ধ, নিয়ত ঠিক আছে। কিন্তু যখন সে রুকুতে চলে যায় আর যখন সিজদাতে চলে যায়, আবার ওই মা অসুস্থ, ফ্যামিলি অসুস্থ, ভাই অসুস্থ, বোন অসুস্থ, তার পেরেশানি আসবে কি আসবে না? আওয়াজ দিয়া বলে। এখন বলেন তো বান্দা, যদি নামাজের মধ্যে ইমাম এত কিছু নিয়ে পেরেশানি করে, হবে না ইমামের নামাজ, হবে না মুসল্লিদের নামাজ, হয়ে যাব আমি আর আপনি সবাই জাহান্নামী। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। তাহলে আমি আপনি ইমামকে চিনি নাই, ইমামকে বুঝি নাই, আমি আর আপনি ইমামের পক্ষে নাই, সামনে একরকম পিছনে আরেক রকম,
ও চাচা, ও দাদা, ও ফুফা, হাতে পায়ে ধরে বলছি, মনে কষ্ট নেবেন না, সঠিক বার্তা পৌঁছানোর জন্য আপনাদের কাছে আসি ভাই। অনেক মিডিয়াওয়ালারা আমারে ফোন করে, বলে বান্দা হুজুর আপনার বয়ানটা আমি একটু রেকর্ড করব। আমি বলি না না না, আমার প্রয়োজন নাই। যখন আল্লাহ আমাকে প্রসিদ্ধতা দান করবে, আল্লাহ যখন চাইবে তখন আমি প্রসিদ্ধ হইব। কিন্তু নাছোড় বান্দা বাগিনা যারা আছে ওনারাও চ্যানেল চালায়, আমাকে প্রতি সপ্তাহে ওনারা বলেন, ছাত্ররা বলেন, অনেক ছাত্ররা বলেন হুজুর আপনার বয়ানগুলো আমরা ফলো করি, আমাদের আপডেট বয়ানগুলো তো আমরা পাই না। ও ভাইয়েরা আমার, এই কথা বলার দ্বারা মানে হলো উদ্দেশ্য, একজন আলেমের জন্য হাজারো মানুষ সর্ব অবস্থায় অপেক্ষা থাকে কি থাকে না? আওয়াজ দিয়ে বলেন, থাকে। অনেক ছাত্রদের আবেগ, অনেক মিডিয়াওয়ালারা আমাকে খুব ধরে, হুজুর হুজুর একটা বয়ান রেকর্ড করুন। না 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 না, প্রয়োজন। ওনারা আমার থেকে ফায়দা উপার্জনের জন্য, নিজেদের ইনকাম করার জন্য, আপনাদের মসজিদের শোহরতের জন্য, আমার শোহরতের জন্য ওনাদের পেরেশান। তা আমি চিন্তা করলাম, কিরি এই মানুষগুলো আমার পিছনে এত ছুটলো কেন? তখন আমি চিন্তা করে দেখি, আসলে ওই যে কোরআন শিখলাম, হাদিস শিখলাম, তারা মানুষের দ্বারে বারে পৌঁছানোর জন্য তাদের পেরেশান। তো একজন ইমাম, একজন আলেমে দ্বীন, দুনিয়া আখেরাতের বহু মানুষ তার জন্য অপেক্ষা করে, কিভাবে তার আঁচলটা ধরে, তার পাঞ্জাবির কোনার কিনারা ধরে জান্নাতের এক পার্শ্ব গিয়ে আমি পাড়ি জমাতে পারি। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলে। এই জন্য আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন, আমি জানি বারোগা পূর্ব এলাকার মানুষগুলা খুব জ্ঞানী। আর স্পষ্ট করে বলা লাগবে কাকা, বলেন না? আর স্পষ্ট করে বলা লাগবে, আমাদের সেক্রেটারি সাহেব উনি 5 দিন আলহামদুলিল্লাহ আমাদের ইমাম সাহেবকে মেহমানদারি করাবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি আর চাই না, এটা আমার মন মানসিকতাও নয়, এক এক বাড়িতে থেকে এক এক দিন খানা আসবে, এটা আমি চাই না। এমন কিছু আল্লাহর সৈনিক চাই যারা মহান মালিককে ভালোবাসেন, মহান রবকে ভালোবাসেন, আমি অদম বান্দাকে ভালোবাসেন, আমার বাবাকে ভালোবাসেন। 5 জন বা 10 জন মানুষ চাই দিল থেকে মহব্বত কইরা, আমার খানা সম্পূর্ণ বাদ, আমার পেরেশানি করতে হবে না। আমার ভাই ইমামকে নিয়ে একটু আপনারা খেদমতের দৃষ্টিতে মহান রবের ভালোবাসা পাওয়ার আশায় 10 জন মানুষ চাই আপনারা দাঁড়িয়ে আল্লাহকে দেখাবেন যে হুজুর আমরা পুরা মাস খাওয়াবো, আমরা পুরা মাস খাওয়াবো। 10 জন মানুষ এমন চাই, দাঁড়িয়ে গেলে ভালো হয়। আল্লাহরে দেখান, আমারে দেখানোর জন্য না, এলাকার মানুষকে দেখানোর জন্য না। কে কি বলবে বলো? একদম পুরো এলাকা থেকে যাচাই বাছাইকৃত 10 জন মানুষ আমি চাই। এছাড়াও অন্য সময়ে কেউ যদি খাওয়াতে চান, আমার ভাই ইমামের সাথে যোগাযোগ করে খাওয়াবেন, আমাদের কোনো আপত্তি নেই। বাকি আমি চাচ্ছি একজন ভাইয়ের ঘরে 3 দিন কইরা, অথবা 15 জন মানুষ এমন চাই যারা 2 দিন কইরা খাওয়াবেন। নাই এরকম কেউ?